গুটি হয়ে গেছে গো। বাবা সিয়াম ভাই ভিডিও করছে, বোকা করছে। ভিডিও করিচ্ছি রে পাগলা, আমি দেখ কি করিচ্ছি। ভিডিও করিচ্ছি না দেখিচ্ছি আমি। গোল্ডের মধ্যে আছে, ভালো গোল্ড আছে। আছে আছে। উড়ে গেছে আরো। বিজয়ের বাইক তোর ডিসকাশন না করা পর্যন্ত কিউপিডি কক্সাইড। এই যে দেখতিস না এটা, হ্যাঁ এই যে লাল যেটা দেখতিস না, হ্যাঁ এই যে লাল যেটা কিউপ্রিক অক্সাইড অর্থাৎ তামার অক্সাইড, বুঝতে পারছো তামার। এই যে দেখতে হচ্ছে হলুদ, একটু ভিতরে হলুদ দেখা যায়, হ্যাঁ হলুদ। এই হলুদের ভিতরে কি তো অংশ আছে, গুড়ি গুড়ি দেখতিস না, হ্যাঁ আখরিক খুব। দেখো এখানে একটা, দেখো কালারগুলো দেখো, হ্যাঁ এটা বাইরে করে নিয়ে আসছো তাহলে তো বুঝতে পারবা যে কীভাবে। এই যে ছোটো ছোটো গুটি, অসংখ্য গুটি, স্বর্ণের চুর এত ছোট সূক্ষ্ম হবে। দেখো আর কালারগুলো দেখো, যা খালি চোখে দেখা যায় না, বুঝতে পারছো। এগুলো কিছু কিছু জিনিস দিয়ে অ্যাড করা লাগবে। এই অ্যাডগুলো এমন একটা জিনিস, দেখো যে তারার মতন জ্বলতেছে একটা জিনিস, দেখছো এই যে দেখো, এই যে তারার মতন জ্বলতেছে, ঠিক আছে। এই যে দেখো তারার মতন জ্বলতেছে, ঠিক আছে। এগুলো জিনিস ধরতে গেলে ইংলিশে বলে এইচজি, মানে মার্কারি। মার্কারির থেকে অ্যালামগাম তৈরি করা লাগবে, অ্যালামগাম থেকে কাজ করা লাগবে বাবু। আস্তে আস্তে জিওলজি সাবজেক্ট খুব কঠিন সাবজেক্ট। যাক, সব কথা তোমাকে বলা যাবে না, খালি দেখো কীভাবে আল্লাহ রহমত করুক, দেখা যাক। আমরা প্রচেষ্টা করি সোনার দেশকে সোনার মতন আগে নিয়ে যেতে পারি নাকি আমরা। আল্লাহ পাক বলছে তুমি চেষ্টা করো, আমি দেব, ঠিক আছে। আমাদের চেষ্টা আমরা করে যাই, দেখা যাক আল্লাহ পাক কী করে। এক বিজয়বাবু, ক্লাস 1-এ পড়ে তো হুট করে ম্যাট্রিক পরীক্ষা দেওয়া যায় না, এসএসসি পরীক্ষা দেওয়া যায় না, দেওয়া যায় না কর্মে কর্মে ক্লাস 2, 3, 4, 5, তারপর এসএসসি পর্যন্ত, এসএসসি পাস করার পরে ইন্টার পাস করলে, ইন্টার পাস করলে তারপরে আস্তে 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 বিসিএস করলে, বিসিএস করার পরে ইয়ে করে। তেমনই আমাদের এইরকম জিওলজি সাবজেক্ট আস্তে করে নিজে আস্তে আস্তে পড়তে হবে, এবং পাশাপাশি মেটালে, আখরিক পদার্থ নিয়ে, রক নিয়ে, বিভিন্ন শিলাখণ্ড নিয়ে, বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করার পরে কোন কোন আখরিকের মধ্যে, কোন পাথরের মধ্যে, কোন কোন মাটির মধ্যে কি কি মৌল রয়ে গেছে, সেগুলো মৌলিক আকৃতি আছে, সেগুলো মৌলিক ধর্ম আছে, তার আকৃতির ওপর বেসিস করে এটা আসলে চ্যালকোজিন, এটা কি পাইরোসাইট, এটা কি তোমার বক্সাইট, না এটা বিভিন্ন এক একটা মৌলর, একটা মিনারেল, এই এক একটা মৌলর এক একটা নাম রয়ে গেছে, বুঝতে পারছো বিজয়বাবু। হ্যাঁ এই মৌলগুলোর মধ্যে বিভিন্ন মৌল থাকে, একটার সাথে এক যৌগ আর এক যৌগের সাথে মিশ্রিত থাকে, অ্যালুমিনিয়াম থাকে, লোহা থাকে, তারপর হচ্ছে তোমার অনেক জিঙ্ক থাকে, সালফার থাকে, বিভিন্ন কিছু অ্যাড হয়ে থাকে। এগুলোকে জাস্ট পৃথক পৃথক করতে গেলে সেগুলো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে কাজ করা লাগে। যেমন ধরে নাও এই যে কিউপ্রিক অক্সাইড অর্থাৎ কপার, এই যে কপার, এই কপারটা না লাল দেখতেছে যেটা হ্যাঁ কপার, কপারকে তাহলে আমি কি করব, দেখো কপারের শত্রু সালফার, সালফারের শত্রু হলো চুন। যে সালফার যদি থাকে, এই কপার সালফার ধ্বংস করে দিবি, একবারে ফানা ফানা করে দিবি। কিন্তু আবার চুন আবার করবি কি, সালফারকে খাইলে দিবি, এক ধ্বংস করে দিবি। তাহলে চুনেরও কতটুকু কাম, যে চুন দিয়ে তুমি পান খাও বিজয় বাবু, বুঝতে পারছো। হ্যাঁ এগুলো জিনিস আস্তে আস্তে বোঝা লাগবে, কার শত্রু কে, কার বন্ধু কে, এগুলো জিনিস না বুঝলে তো
হবে না। কোন যৌগ কোন যৌগের সাথে জোরে, এই যৌগের সম্বন্ধে বিভিন্ন, ওই জন্য আরেকদিন দেখালাম এই যৌগ যৌব যৌগ ক্রিয়া পদ্ধতি একটা তোমার বই দেখালাম, দেখছা? হ্যাঁ সেদিন বলছিলাম কার্বনের 6টা কার্বনের, অক্সিজেনের 8টা আছে, হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের হলে 1, হিলিয়ামের হলে 2, লিথিয়ামের কত, বেরিয়ামের কত, এগুলো সম্বন্ধে হ্যাঁ এই দেখো কি সুন্দর করে পর্যায়, হ্যাঁ হ্যাঁ দিদি দেখো পর্যায় সরণে, দেখো বিজয় বাবু এখানে দেখো, এখানে পর্যায় সরণে যে দিছে কি সুন্দর দিচ্ছে, প্রতীকের 1 হাইড্রোজেন, এখানে দিয়ে দিচ্ছে হিলিয়াম 2, হাইড্রোজেন, হাইড্রোজেনের কয়টা 2, দেখো এই কি সুন্দর, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, তারপরে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, নিয়ন হলে নিষ্ক্রিয় গ্যাস। আর এখান থেকে দেখো, এখান থেকে এই পর্যন্ত দেখো জিঙ্ক, এই যে জিঙ্ক দিছে, তারপরে দেখো এখানে দিছে সিউ কপার, তারপর দিছে এজি মানে কি সিলভার, এইউ গোল্ড, এর গোল্ডের প্রোটন অংশ 79, নিউট্রন অংশ 118। তাহলে এইগুলোর মধ্যে কিছু কিছু দিছে, প্রোটন অংশ কত, গোলান অংশ কত, ইলেকট্রন ভোল্ট কত, একটি মাত্রই গোল্ডের ইলেকট্রন ভোল্ট। গোল্ড হলে অস্থায়ী যৌগ, গোল্ড হলে অস্থায়ী যৌগ, এক ধাতুর থেকে আরেক ধাতুতে পরিণত হয়ে যাবে, বুঝতে পারছো? আর একটি মাত্রই ইলেকট্রন ভোল্ট আছে, যে ভোল্ট দিলে কিছু কিছু কেমিক্যাল যে ভোল্ট দিলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অটোমেটিক গোল্ড পৃথক হয়ে যাবে অন্য অন্য মৌলের থেকে। তবে জেনে রাখো এর ইলেকট্রন ভোল্ট খুব কম, তো এর ইলেকট্রন ভোল্ট খুব কম, এই জন্যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কপারের চেয়ে আগে সিলভার এবং গোল্ড আগে চলে যায় তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। তাহলে কিভাবে কাজ করা লাগবে বুঝলে না, ব্রেন রে কাজ করা লাগবে, বুঝে নিতে হবে, বুঝতে পারছো? অ্যাসিডের জগতে অনেক রাসায়নিক দ্রব্য, অনেক হিসাব কিতাব আছে, এই হিসাব কিতাব নিয়ে যারা চলে তারা কাজ করতে পারবে। বদ্ধ 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 বদ্ধ